দর্শক, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন। বিষাদের সুরে দেবীকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। ওয়াইজঘাটে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সম্রাট, এর আগের সংবাদ আপনি জানাচ্ছিলেন বিস্তারিত। বর্তমানে কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আনন্দ, উচ্ছ্বাস, ভক্তি, অবশেষে অশ্রুসিক্ত আবেগের মাধ্যমে বিদায়। দুর্গাপূজার আজকে দশমীতে বিসর্জন বেলা এখন চলছে এবং আমরা এই মুহূর্তে আছি বুড়িগঙ্গার ঠিক পাড়ে ওয়াইজঘাট এলাকায়। এবং আমার পার্শ্ববর্তী যে জায়গাটি, এই জায়গাটিতেই মূলত নিয়ে আসা হচ্ছে দুর্গাপূজার যে প্রতিমাগুলো আছে, বিভিন্ন মণ্ডপ থেকে নিয়ে আসা হচ্ছে। সেই শোভাযাত্রা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে। আমার সহকর্মী যদি একটু দেখায় যে সেই জায়গাটিতে এখনকার যে বাস্তবতা, এখনকার যে মানুষের ঢল, মানুষের ভিড়, দেখতেই পাচ্ছেন যে এখানে একটি মণ্ডপে প্রতিমা ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং সেটি ঘাট থেকে ইতিমধ্যে নৌকায় তুলে হয়েছে এবং সেটি বুড়িগঙ্গা যে জায়গাটিতে নিয়ে যাওয়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে নেয়ার প্রক্রিয়া চলছে। এবং দেখতেই পাচ্ছি যে এই শুধুমাত্র একটি নৌকা না, এর পিছনেও আমরা দেখছি যে অনেকগুলো ট্রাক ইতিমধ্যে এখানে চলে এসেছে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং সেখান থেকে একে একে প্রতিমাগুলো এই ঘাটে নিয়ে আসা হচ্ছে। এবং সেই ঘাটে যে অপেক্ষমান নৌকাগুলো রাখা হয়েছে ঘাট কর্তৃপক্ষ এবং সামগ্রিকভাবে যে পূজা ব্যবস্থাপনা কমিটি যেগুলো আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট করে রেখেছিলেন কিছু নৌকা। সেই সব নৌকাতে করেই এখানে প্রতিমাগুলো নিয়ে নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যে বিকাল থেকে কিছু কিছু করে আলাদা আলাদাভাবে এসছে, কিন্তু আমরা এখন যখন দেখছি যে প্রতিমার মূল যে শোভাযাত্রা সেটি কিছুক্ষণ আগেই চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে সদরঘাটের সামনের যে সড়কটি সেটি কিন্তু খুব একটা চওড়া সড়ক নয়, সে কারণেই এখানে বিশেষ ব্যবস্থাপনা করে রাখা হয়েছে এবং পুরো রাস্তাটি জুড়ে এখন ট্রাকে একদম লম্বা লাইন হয়েছে এবং সেই সব প্রত্যেকটি ট্রাকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিমা নিয়ে আসা হয়েছে। এবং ঢাকার যে 254টি পূজা মণ্ডপে বার করা হয়েছিল সেই সব পূজা মণ্ডপগুলোই মূলত এই অংশে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে কিছু আবার অন্যান্য যেগুলো উত্তরার সাইডে যেগুলো পড়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তুরাগ নদীর ওই পাশে, অর্থাৎ আশুলিয়ার দিকে। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট যেটি বলছি যে এই যে আজকে বিসর্জন পর্ব এখন চলছে সেটিকে দেখতে কিন্তু এখানে বিপুল সংখ্যক মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং তাদেরকে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা যায় সেটিকে কিন্তু তারা বজায় রেখেছেন এবং তারা সামগ্রিকভাবে ব্যবস্থাপনাটা এখানে নিয়েছেন। এবং এই যে প্রতিমা বিসর্জন পর্ব সেটি কিছুক্ষণ আগে চলমান শুরু হয়েছে এবং সেটি আমরা ধারণা করছি যে বেশ রাতই হবে। এগুলো সব সামগ্রিকভাবে যে শেষ করা যে প্রতিমা বিসর্জনের কার্যক্রম সেটি শেষ হতে হয়তো বা আরও অনেক সময় লাগবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। পরবর্তী সংবাদে হয়তো নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদেও আবার যুক্ত হবে এবং বিস্তারিত শেষ সংবাদ এখান থেকে জানাবো।